বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে দিনাজপুর ৩ আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার বিকেল ৫টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে গণ অধিকার পরিষদের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। দিনাজপুর গণ অধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম সমাবেশে সভাপতিত্ব করেন। তিনি বলেছেন, জামাতে আমির, ইসলামী আন্দোলনের আমির সহ যে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন এবং আগামীর বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবেন, তাদের প্রতি সম্মান দেখিয়ে রাজনৈতিক দলগুলো যেন এসব জাতীয় নেতৃবৃন্দের এলাকায় প্রার্থী না দিয়ে নতুন উদাহরণ সৃষ্টি করেন। গণ অধিকার পরিষদ বিভিন্ন রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মকাণ্ড করছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না, পুলিশ পাঠিয়ে কারো সমাবেশ বন্ধ করছে না। কিন্তু গত এই ফেসিবাদের 16 বছর আপনারা দেখেছেন, বিএনপির মতো একটি বড় দল কিংবা জামাতের মতো একটি দল গণ অধিকার আমরা একটা প্রোগ্রাম করার অনুমতি পাই নাই। যেখানে প্রোগ্রাম করতে গিয়েছি নানান ধরনের বাধা বিঘ্ন, হুমকি ধামকির সম্মুখীন হয়েছি। তাই আজকের এই গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ, যেটি সম্প্রীতি সহনশীলতার নজির স্থাপন হয়েছে, আমরা চাই আগামীতে এটা অব্যাহত থাকবে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠানের আগে হয়তো এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র পরিবর্তনের যে একটি জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটি নিয়ে যে জুলাই সনদ রচিত হয়েছে, যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, সেই জুলাই সনদে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদের বাস্তবায়নের একটি প্রক্রিয়া অনতি বিলম্বেই সরকার এবং রাজনৈতিক দলগুলো মিলে ঠিক করবে। তার মধ্য দিয়ে আমরা আশা করি আগামী নতুন বাংলাদেশ রচিত হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।